মোঘল আমলের স্থাপত্যের বহু নিদর্শন রয়েছে দেশজুড়ে। সেসব নিদর্শনের অন্যতম একটি পাবনার চাটমোহরের শাহী মসজিদ। ঐতিহাসিক, নান্দনিক ও সৌন্দর্যমণ্ডিত মসজিদটি দেখতে সাধারণ মানুষসহ দেশি বিদেশিরা ভিড় জমান। পাবনা থেকে ইয়াসিন আলী শেখের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাবনার চাটমোহর উপজেলায় অবস্থিত শাহী মসজিদ। মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ। প্রবেশপথের সোজাসুজি পশ্চিম দিকে 3টি মেহরাব অবস্থিত। এছাড়াও উত্তর ও দক্ষিণ দিকে একটি করে দরজা রয়েছে। মসজিদে একটি শিলালিপি ছিল, যেটি বর্তমানে রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামে রাখা হয়েছে। তবে এখন মসজিদের প্রবেশপথের উত্তরে একটি শিলালিপি রয়েছে, যেটি মসজিদের সামনের কূপ থেকে নিয়ে স্থাপন করা হয়েছে। শিলালিপিতে কালেমা তাইয়্যিবা রয়েছে। সুলতানুল আজম আবুল ফতে মোহাম্মদ মাসুম খানের রাজত্বকালে তুই মোহাম্মদ খান কাকশালের পুত্র খান মোহাম্মদ এই ঐতিহাসিক মুসলিম স্থাপনাটি 989 হিজরিতে নির্মাণ করেছিলেন। বাইরে থেকে মসজিদটি বেশ বড় মনে হলেও ভিতরে মাত্র 3 কাতারে মানুষ নামাজ আদায় করতে পারেন। মসজিদটিতে প্রতিদিন 5 ওয়াক্ত, শুক্রবারের জুমা ও 2 ঈদের নামাজ আদায় করা হয়। সবথেকেই মসজিদের যে বিষয়টা হচ্ছে ভালো লাগে যে প্রতিদিন 3 জন 4 জন তার থেকেও বেশি মানুষ এই জায়গাটা দেখার জন্য আসে। এই জায়গায় মানুষ দেখার জন্য আসে, আবার নামাজ পড়তে আসে অনেক দূরে দূরে থেকে। আর এই মসজিদের অনেকটা চাওয়ার বিষয় আছে, যেটা হচ্ছে সরকারের কাছে আবেদন যে মসজিদের ভিতরে আমার মনে হয় পুনরায় নির্মাণ করলে সব থেকে ভালো হবে। অনেকটা উপর থেকে ময়লা পড়ে, যেমন ওই যে দেওয়ালের যে চটাগুলো আছে না, ওই চটাগুলো পড়ে একদম কাতারের যে জায়নামাজগুলো আছে, জায়নামাজগুলো নষ্ট হয়ে যায়। তো মসজিদ আল্লাহর ঘর, সব আল্লাহর ঘরে মসজিদে নামাজ পড়ে তৃপ্তি পাওয়া যায়। তো এখানেও আমি নামাজ পড়লাম, ভালো তৃপ্তি পেলাম। তো আমরা যেটা দেখলাম যে মসজিদটা 444 বছর হয়েছে, তবে উপর থেকে চুন সুরকি পড়ছে, একটু সংস্কার করা প্রয়োজন। বৃষ্টির মৌসুমে আমাদের ভিতরে জায়গাটা খুব অল্প থাকার কারণে মুসল্লিদের নামাজে দাঁড়ানো খুব কষ্ট হয়। সে কারণে যদি জায়গাটা বৃদ্ধি করা যায় তাহলে মুসল্লিদের নামাজ পড়ার ইয়েটা খুব সুবিধাজনক হয়। মুঘল স্থাপত্যের রীতিতে মসজিদটি নির্মিত। মসজিদটি বাইরে ভেতরে জাফরান রঙের জাফরি ইট দিয়ে তৈরি। ইটগুলো দেখতে চিকন ও লম্বা। মসজিদটির কারুকার্যতে মুসলিম স্থাপত্যের নিদর্শন বহন করে। মসজিদে ওই পুরনো যে এইটা আছে ওইটাই রেখে দিয়েছে, নতুন করে কোনো কাজ করা হয় নাই। এবং মসজিদটা অনেক সুন্দর আছে, মানুষ এখানে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং তৃপ্তির সহিত নামাজ পড়ে। এখানকার ব্যবস্থা এবং নিরাপত্তা খুব সুন্দর, এবং আমরা এখানে নামাজ পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং খুব ভালো লাগে। এই মসজিদটি আসলে ঐতিহ্যবাহী, এবং আমরা দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আমরাও এখানে নামাজ কালাম পড়ে তৃপ্তি বোধ করি যে আমরা একটা বিশাল ঐতিহ্যবাহী অনেক পুরানা মসজিদে নামাজ পড়তেছি। এই মসজিদের মতো ক্যাটাগরি অন্য কোনো মসজিদে এখানে নাই, আমাদের পাবনা জেলাতেও নাই। দূর দূরান্ত থেকে পর্যটক হিসাবে দেখার জন্য আসেন, এবং মসজিদের আশপাশে যারা আছে তারা মুসলিমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটা গ্রহণ করে, এবং মসজিদের আমরা এইখানে নামাজ পড়ি। আমরাও দায়িত্ব পালন করার জন্য আমরাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর একটা মসজিদ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মসজিদেই আমরা সবাই নামাজ পড়ে আমরা নিজেরাও গর্বিত এবং আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি। ঐতিহাসিক এই মসজিদটি সংরক্ষণে নানা উন্নয়ন কাজের কথা জানালেন কমিটির সভাপতির দায়িত্বে থাকা এই কর্মকর্তা। শাহী মসজিদটি অনেক পুরাতন হয়, এর গম্বুজ দিয়ে পানি পড়ে, বিশেষ করে বর্ষাকালে অনেক বেশি পানি পড়ে এবং মুসল্লিদের নামাজের অসুবিধা হয়। এর প্রেক্ষিতে আমরা সরজমিন পরিদর্শন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে একটি চিঠি দিয়েছি। আসলে মূলত এই সংস্কারের কাজটি তারাই করে থাকে। তো সেই চিঠির আলোকে তারা ইতিমধ্যে আমাদেরকে জবাব দিয়েছে এবং তারা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। প্রাক্কলনের কাজ চলমান আছে, অতি শীঘ্রই তারা এই কাজটি সম্পন্ন করবে আমরা আশা করছি। মসজিদটি চাটমোহর উপজেলা পরিষদ হতে আনুমানিক 200 গজ দূরে অবস্থিত। এমন ঐতিহ্য টিকিয়ে রাখতে নিয়মিত সংস্কারের দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।